হ্যালো গাইজ, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। গাইজ আমিও খুবই ভালো আছি। গাইজ টাইটল এবং থাম্বনেলটা দেখে বুঝছো আছে কোন টপিকটা নিয়ে ভিডিও হতে চলেছে। আমরা সে আবার ঐতিহাসিক 2 পেজি শর্টগান নিয়ে ওপেন গ্লোরি পোস্ট করা শুরু করেছি। আমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো সবাই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে তো অবশ্যই ভুলবা না। এই চ্যানেলে গাইজ 2 দিন পর পরই ভিডিও পেয়ে যাবা, এরকম ওপেন গ্লোরি পোস্টের ভিডিও তোমরা পেয়ে যাবা এই চ্যানেলে। আমার গাইজ বেশি কথা না বলে তোমাদেরকে দেখিয়ে দিই আমার ওপেন গ্লোরির স্কোর আছে কত। তো তোমরা যদি দেখো আমার এই ওয়েপেনগুলোর স্কোর কিন্তু আছে আমার নিজের মানিকগঞ্জ জেলার ভেতরে মোটে আছে কিন্তু 63 নাম্বারে আছি, সেখানে আমার স্কোর আছে 1138 দেখতেই পারছো। আর এখানে যদি ভাই আমি 30 নাম্বারে ঢোকার এক চ্যালেঞ্জ নিই তাহলে কিন্তু গাইজ আমাকে অনেক পরিমাণের স্কোর লাগে। গাইজ 30 নাম্বারে ঢুকতে গেলে কিন্তু প্রায় আমার 4331 মতো লাগে স্কোর, তাহলে কিন্তু গাইজ আমি 30 নাম্বারে ঢুকতে পারবো। তো গাইজ দেখি আজকে আমরা পুশ করতে করতে কত দূর পর্যন্ত যেতে পারি। গাইজ টার্গেট তো আছে 30 নাম্বার পর্যন্ত ঢোকার, যদি ঢুকতে পারি তাহলে তো ভালোই হলো, মানে আর কি এগিয়ে থাকবো। তোমাদেরকে গাইজ আমি ঢাকার এবছর বাংলাদেশেও ঢুকিয়ে দেখাবো। প্রথম ম্যাচে গাইজ আমি শটগানও পেয়ে যাই, সাথে উপরে একটা অ্যানিমো ছিল দেখতে পাচ্ছি, ওই অ্যানিমিটা মারছিল কাকে জানার। আমি এসে কিন্তু 2 শট মারলাম, কিন্তু ভালো কোনো ড্যামেজ ছিল না। তারপর ওকং হয়ে গেছে, কোনো সমস্যা না, এটাকে কিন্তু আরেক 2টা শট দিতেই মরে গেছে। তো গাইজ ফাইনালি কিন্তু গাইজ আমার শটগান দিয়ে একটা কিলই কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার একটা কিল আর শটগান দিয়েই করেছি। তো গাইজ এবার কিন্তু ভাই নিচে ভাই দেখো আর একটা এনিমি এসে পড়েছে, তো এটাকে ভাই কোনো মতে মেরে দিলাম। ওইটাতে হেডশট লাগিয়েছে, তো এটা যদি হেডশট লাগে তার মানে আর একটা মানে আর এই 2টা কিলের জন্য কিন্তু গাইজ আমি 100 পয়েন্ট পেয়ে যাব যদি আমি একটু করে খেলি, মানে সেভে খেলি। তারপরে গাইজ আমি একটু এদিকে যাইতেছি, লুটমুট করতেছিলাম, কারণ আমার ভালো কোনো লুট ছিল না, মানে মোটামুটি নামার পরে আর কি শটগানটা পেয়ে গেছিলাম। তারপরে গাইজ আমি ফাইটে এনগেজ হয়ে গেছিলাম। তারপরে এদিকে করোনা ক্যারেক্টারটা নিয়ে নিয়ে আর একটু ড্রোনটাও ছেড়ে দিলাম দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু গাইজ মানে এই হ্যাঙ্গারে ভাই প্রচুর অ্যানিমি নেমেছিল ব্লু জোনে। তো যেহেতু গাইজ অ্যানিমি নেমেছে আমার পক্ষেও সুবিধা, আর যেহেতু শটগানটা পেয়ে গেছি মারতে হবে, যেহেতু 2-3টার মতো কিল করলে আর পজিশনটা বার করলে আমি 100 পয়েন্ট পেয়ে যাব। তো এর জন্য আমি কোনো আর কি টাপ নিতে চাইছিলাম না। দেখতে পাচ্ছি উপরে একটা আমার ব্রেকই মার্ক করছিল, আর গেলাম অস্কার মেরা যায় কিন্তু 2 শট মেরে কিন্তু এটাকে মেরে দিলাম। আর এটাকে মারতে দেখো ভাই এক গুলি নিয়ে আসে কিরাজানি, আর এটা কিন্তু ভাই পুরো মুখে মেরে দিছি দেখছো, একদম রাশ করেছে আর মুখে মেরে দিচ্ছে। আর যেহেতু গেছে এক গুলি চালাইতেছিল ভাই, কোনো মতে একটা শট মারলে কিন্তু আমার পুরো একদম আমি কিন্তু গাছ শেষ হওয়ার সম্ভাবনা আমার বেশি ছিল, কারণ এক গুলি তোমরা জানো কী রকম চলে, মারাত্মক চলে। তো আমি কিন্তু তাকে মেরে দিয়েছি, সমস্যা নাই। আর এদিকে কিন্তু আমার শর্ট গান দিয়ে গেছে 3টা কিলো হয়ে গেছে, 4টা কিল হয়ে গেছে। শটগান দিয়ে গেছে আমি কিন্তু 4টা কিল করে ফেলেছি। কিছুক্ষণ পরে গাছ দেখি এখানে একটা অ্যানিমি নেমেছে রিভাইট হয়ে, মানে আর কি স্লো খেলতেছিলাম তো রিভাইট পেয়ে গেছে। আর দেখতে পাচ্ছ 2 শট মারছি, মানে 1 শট মারছি আর 1 শট মারে কিন্তু এটাকেও মেরে দিলাম। তো এই ক্ষেত্রে আমার কিন্তু ভাই কিল হয়ে গেছে 5টা, আর 5টা কিন্তু গাছ আমি শটগান দিয়ে করে ফেলেছি। আর গাছ আমাকে কিন্তু ভাই পিছনে মানে আরেকটা অ্যানিমি থেরাপি দিতেছিল। আর দেখতে পাচ্ছ এটাও কিন্তু এর কাছে শটগান, দেখতে পাচ্ছ শটগান দিয়ে একটা গুলি করেছে মানে 1 শট, আর এটাকে কিন্তু গিয়ে ভাই 2 শট মাইরা কিন্তু এটাকে মেরে দিলাম। আর এখানে কিন্তু আমার 6টা কিল হয়ে গেছে, 6টা কিলে কিন্তু আমি শটগান, ওই যে উপরে কিন্তু একটা অ্যানিমি নেমেছিল সেটা কিন্তু আমি প্রথমে দেখিনি, আমি এই যে যখন ভিডিও করতে গেলাম তখন আর কি দেখি, তো আমি এটা খেয়াল করিনি। আমি তো ভেবেছিলাম গাইস আমি এই যে লঞ্চ প্যাডটা ধরে চলে যাব একদম কাটল স্টিয়াতে, কারণ গাইস এখানে আমি লঞ্চ প্যাড মারি কিন্তু মানে বাইরে হয়ে যায়, পরে গাইস ভালো পরিমাণ ড্যামেজ করে দেয়, আর এদিকে যেতে না আমি মরে গেলাম, কিভাবে মরলাম বুঝলাম না গাইস। তারপরে গাইস দেখি কি এই অ্যানিমির উপরে স্প্রেটের মানে আর কি আমাকে খেলা দেখাচ্ছে, এই অ্যানিমিটা মারলো কিভাবে আমি নিজেও বুঝলাম না। তারপরে গাইস আমি চলে যাই 2 নাম্বার ম্যাচে, দেখতে পাচ্ছ 2 নাম্বার ম্যাচ দিয়েছে হলো ভাই কালাহারি ম্যাপ। আর এদিকে কিন্তু গাই শটগানটাও পেয়ে গেছে, আর সামনে কিন্তু গাই তুমুল ফাইট হচ্ছিল, আর আমি কিন্তু ফাইটেও ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ 2টা এনিমি ফাইট করতেছিল। আর এদিকে কিন্তু চলে যাই এনিমি মারার উদ্দেশ্যে, দেখতে পাচ্ছ ওই সামনে কিন্তু একটা এনিমি। তো গাইস এই আগুন ক্যারেক্টার মাইরে দিয়েছে, কোনো সমস্যা নাই। তারপরে গাইস এই যায় কিন্তু ভাই একটা হেডশট বডি মারলাম, আর অস্কারটা মাইরে কিন্তু গাই বডি শট দিয়ে তাকে মেরে দিলাম। আর এক্ষেত্রে কিন্তু গাইস আমার 2 নাম্বার ম্যাচে কিন্তু শটগান দিয়ে একটা কিল কমপ্লিট হয়ে যায়। আর এদিকে কিন্তু গাইস আমি দেখতে পাচ্ছ আরেকটা এনিমি, এটা কিন্তু মারার চেষ্টা করি কিন্তু গাইস কোনো ড্যামেজই খায় না। আর এদিকে আসে যখন আমি কিন্তু আবার এটা পুরো হেড লাগিয়েছি, পুরো মুখে মেরে দিয়েছি এটাকে। কিন্তু গাইস তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, একটা সাবস্ক্রাইব করে দিও। কি করতেছো গাইস? একটা সাবস্ক্রাইবই তো, একটা সাবস্ক্রাইব করলে তো গাইস কিচ্ছু হয় না নাকি, এটা সাবস্ক্রাইব করে দিও। আর কিন্তু গাইস দেখতে পাচ্ছ আমার কিল হয়ে গেছে 2টা শটগান দিয়া, আর 2টাই কিন্তু গাইস পুরো হেডশট দিয়ে মারছি। তো দেখতে পারছো তারপরে গাইস এদিকে কিন্তু কোনো অ্যানিমি আর দেখতে পারছিলাম না, ফাইট করে গাইস আমি যখনই আর্সেনালটা লুট করতে আসি, দেখো আর্সেনালে কিন্তু টাইম হয় না, আমার হচ্ছে আর্সেনাল কি পেয়ে গেছিলাম, এর জন্য আমি আর্সেনালে এদিকে চলে আসি। দেখতে পাচ্ছ আর্সেনালের টাইম এখন তো হয়নি, আর আর্সেনাল টাইম হইলে কিন্তু আমি আর্সেনালটা খুলবো,
কারণ এদিকে যদি আর্সেনালটা খুলি তাহলে আমি লেভেল 4-এর ভেস্ট আর লেভেল 3-এর হেলমেটটা পেয়ে যাব। তাহলে গাইজ আমার পক্ষে মানে এনিমি আমাকে মারা খুবই কষ্ট হয়ে যাবে আর আমি কিন্তু ইজিলি মেরে দিতে পারবো। আর এদিকে গাইজ অনেকক্ষণ ধরে বসে থাকার পর কি গাইজ এইদিকে একটা এনিমি দৌড়পাড়া যাইতেছিল। আমি কিন্তু প্রথমে ফায়ার করি না, কারণ শুধু করে লাভ নেই। আমি তো চিন্তা করছিলাম আমার আর্সেনালটা খুলবো, পরে দেখি ভাই উপরেতে ওকে ভাই মারতেছিল। পরে গাইজ আমি এদিকে এসজিএটি দেয় ভাই দেখি, তারপর জুম করে গাইজ একটা শট করে 2টা শট 3টা শটে করতে কিন্তু সে মরে যায়। আর এদিকে মারার পরে গেছে আমি আর্সেনালটাও খুলে ফেলি আর এদিকে লেভেল 4-এর ভেস্টটাও নিয়ে নেই, যাতে আমাকে খুব এনিমি মারতে না পারে, মানে সহজে না মারতে পারে। আর এদিকে গাইজ আমি লেভেল 4 আর এদিকে গ্রোজা এক্স পেজে গ্রোজা এক্সটাও নিয়ে নেই। আর দেখতে পাচ্ছ আমার কিন্তু কিল হয়ে গেছে 3টা। আর কিন্তু গাইজ একটা এনিমি এসে পরে দেখতে পাচ্ছ আর আমাকে ফুল ড্যামেজ করেছে। আমিও তাকে ভাই 2টা শট মারছি কোনোর মতো আর আমাকে কিন্তু পুরো ফুল ড্যামেজ করে দিয়েছিল। তারপরে গাইজ একটা নীল ইনহেলার খেয়ে ভাই করোনাটা জ্বালা এদিকে একটা রিপেয়ার গেট করে মানে মেডিকেট করার চেষ্টা করতেছিলাম। তারপর গাইজ দেখতে পাচ্ছ এনিমিটা গেছে রাশ করতে চললো আর আমি তো গাইজ এই আশায় ছিলাম ভাই, আরে ভাই গ্লোবাল মারছে। তারপর সময় অস্কার ছিল আর গাইজ যেটা কি মারার আগে দিয়ে উপরে ভাই ঠাটফাটি, সেটা একটা সময় ঠাটফাটি করছে গাইজ। আমি তো গাইজ কিলটা পাইলাম না, আবার কি মারে ভাই দেখতে পাচ্ছ লঞ্চার মারে আমাকে। তো গাইজ এদিকে ভাই মেডিকেট করতেছে আর তখনই ভাই আমি একটু ওদিকে যাই, তারপরে দেখি এনিমিটা নিচে নেমে গেছে দেখতে পাচ্ছ। তো আমি এদিকে ভাই গ্রোজাতে মারার চেষ্টা করলাম, মোটে 40-এর ড্যামেজ গেছে গাইজ। তারপর আমিও একটা গাছ লঞ্চার চলো, আমি একটা লঞ্চার মারি আর লঞ্চারে কিন্তু গাছ 63-র মতো ড্যামেজ খেয়া যায় গাছ। তারপরে গাছ দেখতে পাচ্ছি আর্সেনালে ভাই বসে বসে লুট করতে চলো। আমি চাইলে আমার চিন্তা ভাবনা ছিল যদি ও বাইরে আমি ওকে শটগান দিয়ে মেরে দেবো, কারণ দেখতে পাচ্ছি আমি এখানে সব কিছু ঠিকঠাক করে নিতেছিলাম। তারপরে গাছ এদিকে বাইরে আর এদিকে ভাই 2 শট মারে আমার গ্লোবাল ছিল না বা মনে নাই, এই জন্য রাশ করা ভাই ভুল হয়েছে। আরেকটা শট মারছে ভাই কোনো মতে, আবার দেখতে পাচ্ছ ভাই একটু ফাঁসা ছিল আর এদিকে কিরে ভাই আমারে মেরে দিল। অনেকক্ষণ ধরে ভাই ম্যাচ খেলার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু স্কোর হয়ে যায় অনেক স্কোর, মানে অনেকক্ষণ ধরে ম্যাচ খেলছিলাম আর তোমাদেরকে 2টা ক্লিপই দেখালাম, কারণ ভাই বেশি ক্লিপ ছিল না। তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো আমার নিজের জেলার বেজেতে ঢুকে গেছি 38 নাম্বারে। তো গাইজ আমরা নেক্সট ভাই চ্যালেঞ্জ নেবো ভাই 20 নাম্বারে ঢোকার, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকে এই পর্যন্ত ভিডিও, আল্লাহ হাফেজ।